রাষ্ট্রপতি উপস্থিত থাকে নাই, রাষ্ট্র উপস্থিত থাকলেও রাষ্ট্র হচ্ছে মাস্ক পরে দিয়ে চুরি করে বসেছিল ওখানে। জাস্ট আমরা আমরা এখানে এখানে সবাই সাক্ষী আছে, এই যে 700 বছরের ইতিহাসে শাহপরানে ওরস কখনো বন্ধ হয় নাই। আমরা গত গভর্নমেন্টের আমাদের দেখেছি যে প্রশাসন নিজে বলছে যে আমরা কিন্তু নিরাপত্তা দিতে পারবো না। এখন বিএনপি সরকারের কাছে আমাদের প্রশ্ন, আপনারাও কি সেম ইন্টারিমের মতো এটাই করবেন যে আমরা নিরাপত্তা দিতে পারবো না, আপনারা পারলে করেন, না পারলে বাবা আমি কিন্তু নাই? এইটা হইতে দেওয়া যাবে না। এখানে যেহেতু একটা ম্যান্ডেট বলা একটা সরকার আছে, আমরা ভোট দিয়ে, মানুষের ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় দিচ্ছে, ফলে এদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আপনাকে নিতে হবে। এখানে ন্যাশনাল যে আমরা ডায়লগ ডিমান্ড করছি, এখানে একটা পয়েন্ট হচ্ছে আপনার প্রশাসনকে আপনি ঠিক মতো বলতে হবে যে যেখানে যে মত হোক সেখানে তো আমরা মত দেখবো না। তারা যখন মারতে আসে তখন কি আকিদা দেখে মারতে আসে? কোনো জায়গায় তোমার আকিদা খারাপ এরকম দেখে মারতে আসে না। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে যার মত আছে সে এক্সপ্রেস করবে। হ্যাঁ, আমি যদি আপনার সাথে একমত না হয় আমরা ডিবেটে বসবো, আমরা বাহাস করবো, আমরা ডায়লগ করবো, আমরা ডিবেট করবো, আমরা বিতর্ক করবো, কিন্তু আপনি কি আমার গায়ে হাত দিতে পারেন? আমার প্রাইভেট প্রপার্টিতে আমি যা ইচ্ছা করবো, যদি সরকারের কোনো আইনের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে কি আপনি আমার গায়ে হাত দিতে পারেন? বলে এটা আরেকটা হচ্ছে আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো, আমরা দেখেছি এই যে রিসেন্ট ইনসিডেন্টগুলিতে কিন্তু কি হয়েছে, যখন একজন পীর মারা গেলেন তার সাথে আমি একমত হই বা না হই, তার আপনি আগে থেকেই কেন একটা ওয়ার্ড লাগাই দেন কথিত? আপনি তো অন্য যে কোনো দরবারের সাথে জীবনে লাগিয়েছেন, চরমনের পীর সাহেবের সাথে কি লাগিয়েছেন, অথবা অন্য পীর সাহেব হুজুরদের সাথে কি লাগিয়েছেন? কথিত লাগান নাই। তো ফলে এইখানে আমি যার সাথে একমত না তার সাথে আমি কেন কথিত লাগাই দিব? আগে প্রথম অনেকে ভুলটা করেছিল, পরে তারা সংশোধন করেছেন, কিন্তু অনেকে এই সংশোধনটা করেন নাই। ফলে এই যে মিডিয়ার যে সংস্কার, মিডিয়ার সংস্কারের কথা আমরা এখন আবার রিপিট করছি এই জায়গাটা, যে আপনি কেন সামনে কথিত লাগাই দিলেন? আপনি কেন আগে যখন আমরা আগের কথা এখন বারবার তুলে আনছি, কারণ হচ্ছে আমরা তো একটা নতুন বাংলাদেশে আছি নাকি, একটা চেঞ্জের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশে আছি। ফলে আমরা তো অবশ্যই ডিমান্ড করবো যে আগের থেকে দেশটা ভালো চলবে, ঠিক কিনা? আগে থেকে ভালো চলতে হবে না? আমার মত যদি আমি নিজে না বলতে পারি, আমি যদি আমার দেশে আমি যদি আমার কথাটা বলে আমি যদি নিরাপদ না থাকতে পারি, তাহলে আমার মিডিয়া দরকার কি? তাহলে আমার প্রশাসন দরকার কি? আমি আমার একটা স্বাধীন রাজনীতি গঠন করতে পারি, আমি আমার ভক্ত মরিদান থেকে বলতে পারি যে বাবা ঠিক আছে 200 মানুষ থাকবা, তোমরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা দরবারের সামনে। আমরা তো চাইলেই পারি নাকি? চাইলে পারি না, কিন্তু এটা তো আমরা করতেছি না। আমরা সুযোগ দিচ্ছি, আমরা বারবার বলতে যখন একদম দেয়ালের পিঠ থেকে গেছে অলরেডি আমাদের, ফলে ওই দেয়ালটা ভাঙতে আপনারা আমাদেরকে বাধ্য করেন না। আজকে এই কয়েকটা জিনিস থেকে আমি শেষ করছি। প্রথমত হচ্ছে আপনি প্রশাসনকে বলতে হবে যে আপনি কিভাবে কাজ করবেন। আপনি মিডিয়াকে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিতে হবে যে আপনি ঠিক এইভাবে, আপনি ভিলেনাইজ করতে পারেন না কাউকে। আপনি হচ্ছে যেটা ঘটেছে এক্স্যাক্ট ওই ফ্যাক্টটা আপনাকে বলতে হবে। আপনি বলতে পারেন না, আপনি যদি বলতে চান আপনি এখানে এসে যুক্ত করেন, আপনি অ্যাক্টিভিস্ট হয়ে যান, আপনি জার্নালিস্ট হতে পারবেন না। আপনি জার্নালিস্ট হইতে হলে আপনাকে জাস্ট ফ্যাক্টটা বলতে হবে। একটা প্রশাসন, একটা মিডিয়া, আর থার্ড হচ্ছে আপনি সকল দল মতের মানুষজনকে নিয়ে বসেন, কিভাবে জিনিসটা মিনিমাইজ করা যায়, কিভাবে জিনিসটা আরো সুন্দর একটা সম্প্রীতির বাংলাদেশ করতে পারি আমরা, সেই চেষ্টা যেন আমরা সবাই মিলে করতে পারি।